কালকেই ভোগের খিচুড়ির একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম। তো তার সাথে একটা লাবড়ার তরকারি না হলে তো একেবারেই ব্যাপারটা জমে না। এইরকমভাবে খুব ঝটপট কিন্তু একটা লাবড়ার তরকারি খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়। একটু গোটা মশলা ফোড়ঙে দিয়েছি আর সেই সাথে দিয়েছি একটু আদা গ্রেট করে ফোড়ঙে। খুব সুন্দর একটা গন্ধ বেরালে এখানে বেশ কিছু সবজি আমি ব্যবহার করেছি, কুমড়ো, বেগুন, সেই সাথে একটু মূলো, আর দিয়েছি পুঁই ডাঁটা। পুঁই ডাঁটা আর শক্ত সবজিগুলোকে একটু নিচের দিকে দিচ্ছি, আর নরম নরম সবজিগুলোকে একটু উপরের দিকে দেবো। তবে সবকটা সবজি কিন্তু আমি এখানে একসাথেই ব্যবহার করেছি। আর পুঁই শাকের পাতা আর সেই সাথে একটু পালং পাতা ব্যবহার করেছিলাম। সবজিটা মজে আসার পর সেই পাতাগুলোকে দিয়ে দেবো। একটু নুন দিয়ে ঢেকে দিয়েছি যাতে সবজিটা খুব সহজেই মজে আসে। মোটামুটি 5-7 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সবজিটা অর্ধেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর যত ধুয়ে রাখা পাতা আছে সবগুলো দিয়ে একটু হলুদ দিয়ে আবারও একটু ঢেকে দিয়েছিলাম যাতে এই জলের মধ্যেই সবজিটা সেদ্ধ হয়ে যায়। আর তাতে কিন্তু তরকারির টেস্টটা দারুণ হবে। একটু ঢেকে দেওয়ার ফলে দেখুন কত পরিমাণে জল বেরিয়েছে, আর এই জলের মধ্যেই কিন্তু অর্ধেক সবজি দো হয়ে গেছে। 1 চামচ মতন জিরের গুঁড়ো আর বেশ কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার ঢাকবো না, এবার এটাকে জলটাকে একটু মরে আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম শেষে একটু ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু ঘি আর অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই লাবড়ার তরকারি একদম রেডি। খিচুড়ির ভোগের সঙ্গে এইরকম একটা তরকারি না দিলে কিন্তু ব্যাপারটা একদমই মানায় না। আর তৈরি করাও কিন্তু ভীষণই ইজি।